भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। 21 আসন বিশিষ্ট গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো তৃণমূলের। পঞ্চায়েত নির্বাচনে 17টি তৃণমূল ও 4টি বিজেপি দখল করে। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই পঞ্চায়েতের কাজকর্ম একেবারে লাটে উঠেছিল। বারবার বিডিও নোটিশ করলেও পঞ্চায়েতে আসেনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান। কয়েকদিন আগে রাজ্য সরকার পঞ্চায়েত প্রধানের হাত থেকে ক্ষমতা কেড়ে সচিবের হাতে তুলে দেয় ক্ষমতা। কর্মহীন হয়ে পড়েন পঞ্চায়েত প্রধান। তিনি পদত্যাগ চেয়ে গোঘাট 2 নম্বর বিডিওর কাছে লিখিত দেন। তারপরেই আজ মান্দারণ গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত সদস্যদের নোটিশ করে ভোটাভুটিতে অংশগ্রহণ করার জন্য বলা হয়। আর এতেই বিজেপির 4 জয়ী সদস্যদের মধ্যে সাথী সিংকে প্রধান পদে নির্বাচিত হয় এবং আজ থেকে প্রধানের দায়িত্ব বুঝে নেন তিনি। এই প্রধান গঠনকে কেন্দ্র করে পঞ্চায়েত এলাকায় পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন, যদিও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়। যদিও এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি তৃণমূলের। খুশির হাওয়া বইতে থাকে পঞ্চায়েত এলাকায়। মালা পরিয়ে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়ে বরণ করে নেন নতুন প্রধান সাথী সিংকে বিজেপির কর্মী সমর্থকেরা এবং আবিরও খেলা চলে। এ বিষয়ে কি জানালেন প্রধান সহ বিজেপির নেতাকর্মীরা, দেখতে থাকুন এমডি নিউজ সবার আগে সব সময়। माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम। খুবই ভালো লাগছে, মেম্বার থেকে প্রধান হয়েছি, ভালো লাগছে। তিনি পদত্যাগ করেছেন, তিনি তার পদ থেকে সরে গেছেন। আগামী দিনে আরো উন্নতি করার ইচ্ছা আছে, যেখানে যারা মানে তৃণমূলের থেকে যারা কোনো কিছুই পায়নি, কাজ সেখানে পৌঁছায়নি, সেখানে পৌঁছাতে চাই, আরো উন্নতি করতে চাই। আর সবাই মিলে আমাকে এই জায়গাতে এনেছে, আমি খুবই ধন্যবাদ তাদের কাছে। মানে তারা সবাই মিলে আমাকে এই জায়গাতে দাঁড়াতে দিয়েছে। আমি চাই যে মান্দারণ অঞ্চল থেকে, মান্দারণের অঞ্চলে যে কোটা গ্রাম উন্নতি এখনো বাকি আছে, সেই সব জায়গায় উন্নতি হোক। 21 জন বিজেপি, 4 জন। হ্যাঁ দিয়েছে, তারা সকলে মিলে আমাকে সাপোর্ট করেছে। সাথী সিং। আমি সিংড়াপুর গ্রামের মেম্বার ছিলাম। আজকে মান্দারণ পঞ্চায়েতে নতুন প্রধান গঠন করা হলো। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই মান্দারণ অঞ্চলের যিনি প্রধান ছিলেন, তিনি ওনার দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। তো যেহেতু একটা পঞ্চায়েত প্রধান দ্বারা একটা বোর্ড পরিচালিত হয়, সেখানে প্রধান যদি না থাকে, সেখানে সব কাজই অসম্পূর্ণ থেকে যাচ্ছে, কাজ গ্রাউন্ড লেভেলে নামানো যাচ্ছে না। তো সেই সূত্রেই আবার নতুন করে আজকে ভোটাভুটির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রধান নির্বাচিত হয়েছে। টোটাল মান্দারণ পঞ্চায়েতের মেম্বার ছিলেন 21 জন। 21 জনের মধ্যে 4 জন বিজেপির জয়ী সদস্য ছিলেন, বাকি 17 জন তৃণমূলের ছিলেন। তো সেই 4 জনের মধ্যে থেকেই তৃণমূলের এবং বিজেপির সকলে থেকে ভোটের মধ্য দিয়ে আমাদের বিজেপির মনোনীত যে প্রধান আজকে হয়েছেন সাথী সিং মান্দারণ পঞ্চায়েতের জন্য। আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি। আজকে আমাদের যে সাথী সিং প্রধান নির্বাচিত হয়েছে, তার মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির বোর্ড নির্বাচিত হলো। কয়েকদিন আগে এখানকার যিনি প্রধান ছিলেন, তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মাননীয় বিডিও সাহেবের কাছে লিখিতভাবে জানানোর পর বিডিও সাহেব এই যে প্রধান নির্বাচনের যে পদ্ধতি, সেই পদ্ধতি প্রয়োগ করে এবং আজকে বিডিওর প্রতিনিধি দ্বারা এখানে মান্দারণ পঞ্চায়েতে আমাদের 4 জন যে জয়ী সদস্য আছে, তাদের মধ্য থেকে সর্বসম্মতভাবে সাথী সিং প্রধান নির্বাচিত হয়েছে। চিন্ময় মল্লিক, স্টেট কাউন্সিল মেম্বার, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ।